ওয়ালাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইসরায়েল ইরান যুদ্ধের যেই বর্তমান পরিস্থিতি এবং পারমাণবিক যুদ্ধের যে বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে আছে বিশ্ব। আমরা যদি ইসরায়েল ইরান যুদ্ধের বাস্তবতা কৌশলগত মূল্যায়ন ভিত্তিক বিশ্লেষণ করি, মধ্যপ্রাচ্যের চলমান যে সংকট, সম্ভাব্য গতিপথ ও পরিণতি ব্যাখ্যা করতে পারি, তাহলে দেখবেন এটি কোনো সরকারি দলিল নয়, বরং উন্মুক্ত তথ্য, ইতিহাস ও ভূরাজনৈতিক প্রবণতার উপর ভিত্তি করে বলা যায় ইসরায়েল ও ইরান পূর্বের ছায়াযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ পেরিয়ে তারা এখন সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। সামরিক ঘাঁটি থেকে শুরু করে সরকারি স্থাপনা, আপনার বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, সর্বক্ষেত্রে টার্গেট করে তারা একজনের উপর হামলা করছে। তার মানে বোঝা যাচ্ছে এই সংঘাত সহজে আপনার শেষ হচ্ছে না, এটা আরও দিন দিন তীব্রতর হচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপট ও গোপন অস্ত্র বাজার, নিজেদের দুর্বলতা অনুমান করে এবং শাসন ব্যবস্থা, পট পরিবর্তন, পতন, সকল পরিস্থিতি বিবেচনা করে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ইরানের পেছনে ফেরার পথ নেই। ইরানের সকল সামরিক ঘাঁটিতে সব আপনার কিছুতেই হামলা হচ্ছে, অবকাঠামোগত ভেঙে পড়ছে, দেশ জুড়ে বিক্ষোভ, বিপর্যয় আস্তে আস্তে নেমে আসতেছে। এমন অন্তিম মুহূর্তে ইরান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে? ইরানের কি আদৌ পারমাণবিক অস্ত্র আছে? প্রশ্ন থেকে যায়। সক্ষমতা আছে আমরা জানি। সমর্থনযোগ্য সূত্র বলে যে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময় 1991 এবং 1996 সময় ইউক্রেন, বেলারুশ এবং কাজাখস্তানের থেকে ফিসাইল পদার্থ, যুদ্ধাস্ত্র চুরি হয়। এই সময় ইরান কালোবাজার থেকে কিছু অস্ত্র সংগ্রহ করে। 2. কিউ খান নেটওয়ার্ক 1998 এবং 2003 ইরান P1, P2 এবং আপনার সেন্টিফিউজ ও সম্ভাব্য বোমা ডিজাইন সংগ্রহ করে এবং পরবর্তীতে লিবিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় যে ইরান একই অস্ত্র প্রকল্পে অংশগ্রহণ করেছে। সম্ভবত উত্তর কোরিয়ার বিভিন্ন আপনার পারমাণবিক যেই আপনার পরীক্ষামূলক ইয়েগুলো ছিল, সেখানেও আপনার ইরানের সামরিক কর্তাদেরকে আপনার উপস্থিত হতে দেখা যায়। তথ্যসূত্রে সেটি আমরা জানতে পারি। তবে ইরানের কাছে আপনার ছোট থেকে বড়র মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3টি অস্ত্র আছে সম্ভবত। এটা বিভিন্ন তথ্য মাধ্যম থেকে জানা যায়। এটাই হচ্ছে ইরানের বাস্তবতা। ইরান অস্তিত্ব সংকটের ক্ষেত্রে